1999 সালে যখন পেপ্যাল আবিষ্কার হয় তখন থেকে বা তখনকার কিছু আগ থেকে মূলত ই-ওয়ালেটের জন্ম। পেপ্যালের পূর্বের নাম ছিল কনফিনিটি। এই কোম্পানিটি আবিষ্কার করেন ম্যাক্স লাভসিন এবং পিটার থিল নামে দুইজন ব্যক্তি, যারা তাদের লেনদেনের সুবিধার্থে 1998 সালে কনফিনিটি আবিষ্কার করে। 1998 সালে যখন এটি আবিষ্কৃত হয় তখন এটি মূলত প্লাম পাইলট নামে একটি ডিভাইসের মাধ্যমে চালানো যেত। এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন তাদের ইউজার সংখ্যা খুবই নগণ্য এবং খুবই ছোট ছিল। পরবর্তী সময়ে তারা চিন্তা করে যে তাদের ইউজার সংখ্যা বাড়ানো উচিত। তখন তারা চিন্তা করে যে আমরা একটা নতুন কিছু আবিষ্কার করি যার মাধ্যমে তারা বেশি সংখ্যক লোকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তখন তারা আবিষ্কার করলো ইমেলের মাধ্যমে তারা লোকদের মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। পরবর্তী সময়ে ইমেলের মাধ্যমেও অনেক বেশি কাজ হয় তা না, তাদের ইউজার সংখ্যা কিছুটা বাড়ে, কিন্তু অত বেশি বাড়ে না যতটা তারা চায় আর কি। এটাকে তারা আরও একটু গ্রো করার চেষ্টা করে। গ্রো করার চেষ্টা করার পরে তারা দেখে যে এটা এইভাবে হচ্ছে না, তো তারা ইন্টারনেটের মাধ্যমে এটা ছড়ানোর চেষ্টা করে, কারণ ইন্টারনেট সবাই ইউজ করে গ্লোবালি, এবং গ্লোবালি যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে ছড়ান অবশ্যই আপনার ইউজার সংখ্যা তার তড়িৎ গতিতে বেড়ে যাবে। কিন্তু তারা দেখলো যে এটার মধ্যেও তেমন একটা কাজ হচ্ছে না। পরবর্তী সময়ে তারা এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আবিষ্কার করে যার মাধ্যমে তাদের অডিয়েন্স তাড়াতাড়ি গ্রো করা শুরু করে। সে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে প্রতিটা ইউজার যারা নতুন করে এখানে সাইন আপ করবে, সাইন আপ বোনাস $10, ওই সময় $10 করে দিত। যখন পেপ্যাল বিক্রি হয় তখন একদিন ইলন মাস্ক তখন সিইও ছিল, তো ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয় আপনারা পেপ্যালের মধ্যে কতটা ইনভেস্ট করেছেন, কতটা খরচ করে। তখন তিনি বলেছিলেন যে আমরা $67 মিলিয়ন এখানে শুধু ইনভেস্ট করছি। ইবে কেন পেপ্যালকে কিনে নেয়, এটার একটা বিশেষ কারণ আছে। 1998-99 সালে অনলাইনে মূলত বিজনেস করতো কিছু হাতে গোনা কোম্পানি। ওই হাতে গোনা কোম্পানির মধ্যে ছিল ইবে বেস্ট। ইবের নিজস্ব একটা ওয়ালেট ছিল, ওই ওয়ালেটের মাধ্যমে মানি ট্রান্সফার করা যেত। তাদের যে ইউজার ছিল সেই ইউজাররা মোটামুটি তাদের ওয়ালেট ইউজ করতো অ্যান্ড পেপ্যাল ইউজ করতো। তারা কিছু সময় ধরে তাদের কাস্টমারদের পেমেন্ট সিস্টেমগুলো চেক করছিল। চেক করার পর তাদের ই কমার্স ওয়েবসাইটে 70% পেমেন্ট হয় শুধু পেপ্যালের মাধ্যমে। পরবর্তী সময় তারা চিন্তা করলো যে পেপ্যালকে যদি কিনে নেওয়া যায় তাহলে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করার পর যে লাভটা হয় ওই লাভটাও ইবে নিজেই পাবে। এর কিছুদিন পরে $1.5 মিলিয়ন ইবে পেপ্যালকে কিনে নেয়। আর এই টাকার $167 মিলিয়ন $167 মিলিয়ন ইলন মাস্ক পায়। পরবর্তী সময়ে ইলন মাস্ক এই টাকাগুলো তার টেসলা এবং স্পেসএক্সে ইনভেস্ট করে। ইলন মাস্ক কিভাবে পেপ্যালের সাথে যুক্ত হয়? 1999 সালে ইলন মাস্ক X.com নামে একটা ই-ওয়ালেটের আবিষ্কার করেন। ওই ওয়ালেটেও মানি ট্রান্সফারিং হতো। X.com এবং কনফিনিটি একটা কম্পিটিশনে জড়িয়ে যায়। কম্পিটিশনে জড়িয়ে যাওয়ার পরে তারা দেখে যে এই কম্পিটিশন করে কোনো লাভ নেই। পরবর্তী সময় কনফিনিটি এবং X.com একসাথে হয়ে পেপ্যালের মধ্যে। বাংলাদেশ থেকে যদি আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাকে জানাবেন। আমি বাংলাদেশ থেকে পেপ্যাল ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং কিভাবে এটা ম্যানেজ করবেন এই সবগুলো তথ্য দিয়ে একটা ভিডিও তৈরি করব। যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।